वल्लैल में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम, वल्फज्र में है सुबह रिसालत की बशारत, वल्फज्र में है सुबह रिसालत की बशारत, वल्अस्र में है दूर नबूवत का बशारत, वल्अस्र में है दूर नबूवत का बशारत। हर फूल में है रूए मदीना का तबस्सुम, और फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों के लजक में खुद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी वर कभी तौसीन इशारा, ए रमज़ा ये कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन, वन्नजुम में है बरक़ निगाह उसकी नमूदार, वल अर्द में भी सब्र तहम्मुल के है आसार। कुरान अजीब शीशा ये एक आए अब ही है, कुरान अजीब शीशा ये एक आए अब ही है, मारूफ को यही फख्र के वो मुस्तफ़वी है, मारूफ को यही फख्र के वो मुस्तफ़वी है। আমাদের নবী কেমন নবী ছিলেন? আমাদের নবী হলেন এক অসাধারণ নবী। আমাদের নবীর সাথে तमाम পৃথিবীর কারো সঙ্গে তুলনা করা যায় না। দুনিয়া এবং আখিরাতের মাঝে আল্লাহ তাআলার পরে সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে মহান আল্লাহ যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন তিনি হলেন আমাদের নবী। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীদের প্রশংসা করতে গিয়ে চাঁদের সাথে তুলনা দিয়ে নবীর প্রশংসা করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর প্রশংসা করতে গিয়া আকাশের সূর্যের সাথে তুলনা দিয়ে বলেন, আকাশের যেমন ভাবে একটা সূর্য আছে ঠিক তেমনি ভাবে আমারও একটা সূর্য আছে, কিন্তু আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে শ্রেষ্ঠ, কারণ আকাশের সূর্য উদয় হয় ফজরের পরে আর আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রশংসা করতে গিয়ে বলেন, আল্লাহ নবীজি এত সুন্দর ছিলেন, আল্লাহ নবীজি যখন আমার ঘরের ভিতরে ঢুকতেন আমার ঘর অন্ধকার থাকে, লাইট থাকে না, বাতি থাকে না। আল্লাহ নবী বিশ্ব নবী ঘরে ঢুকার পরে পরে আমার ঘর অন্ধকার দূর হইয়া আলোকিত হইয়া যায়। আল্লাহ নবী এত সুন্দর ছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সূর্যের এত আলো বেশি যে আমার অন্ধকার ঘরের ভিতরে যদি আমার সুই হারিয়ে যায় আর বিশ্ব নবী যদি ঘরের ভিতরে থাকেন আমার ঘরে লাইট জ্বালানোর প্রয়োজন হয় না, বিশ্ব নবীর চেহারার আলোতে আমি সুই স্পষ্ট ভাবে দেখতে পাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরের মহিলাদেরকে লক্ষ্য করে বলেন, ও
ও মিশরের মহিলারা, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার পরে তোমরা আপেল কাটার পরিবর্তে তোমরা চাকু দিয়া হাতের আঙ্গুল তোমরা কেটেছিলে। তোমরা যদি ইউসুফ আলাইহিস সালামকে না দেখে এক নজর যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, তাহলে তোমরা হাতের পরিবর্তে তোমাদের ছুরি দ্বারা তোমাদের কলিজায় তোমরা আঘাত করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, কবি বলেন হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ হজাদারি আচে খুবা হামাদার তু তনহাদারি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আমাদের নবীর ভিতরে ছিল। শুধু তাই না, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা তার চেয়ে ডাবল সৌন্দর্য দান করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার এক ভাগ সৌন্দর্য দান করা হয়েছে, আর বাকি অর্ধেক ভাগ আল্লাহ পাক তামাম দুনিয়া সৃজন করেছেন। আল্লাহ নবী বলেন, ইউসুফ নবীর চাইতে আমাকে আল্লাহ তাআলা ডাবল সৌন্দর্য বানিয়েছে। নবীদের সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী থেকে বের হলেন। ওই সময় তখন পূর্ণিমার চন্দ্রের রাত্রি ছিল। বিশ্ব নবীজি মসজিদে নববী থেকে বের হওয়ার পরে আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। বারবার একবার নবীজির চেহারার দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। বারবার তাকানোর পরে উপস্থিত সাহাবায়ে কেরাম লক্ষ্য করে বলেন, ও জাবির ইবনে সামুরা, বারবার তুমি নবীজির চেহারার দিকে তাকাও, আবার তুমি চন্দ্রের দিকে তাকাও, ব্যাপারটা কি, বিষয়টা কি? জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম কে বলি, আমার অন্তর সাক্ষী দেয় পূর্ণিমার চাঁদের চেয়েও বিশ্ব নবীর চেহারা আরো সুন্দর। বিশ্ব নবীর চেহারা এত সুন্দর ছিল, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের চাঁদকে লক্ষ্য করে বলি, ও আকাশের চাঁদ, তোমার সৌন্দর্যের আলোচনা তামাম পৃথিবীর মানুষ করলেও আমি তোমার সৌন্দর্যের আলোচনা করব না, কারণ আমার নবীর চেহারার সাথে তোমার সৌন্দর্যের তুলনা, আমার নবীর সৌন্দর্যের তুলনা হয় না। ও আকাশের চাঁদ, তোমার মধ্যেও দাগ দেখা যায়, রেখা দেখা যায়, কিন্তু বিশ্ব নবীজির চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, আরবের কাফিররা বিশ্ব নবীকে দেখার পরে হিংসা করত। মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, আবার এত সুন্দর মানুষ তার চেহারা দেখে, তার চরিত্র দেখে, তার আদর্শ দেখে মুসলমান হয়ে যায়। এই জন্য কিভাবে বিশ্ব নবীকে বাধা দেওয়া যায়? মক্কার বড় বড় কাফিররা বৈঠক করে তারা সিদ্ধান্ত নিল যে আমাদের আরবের ভিতরে একজন নামকরা সাহিত্যিক আছে, কবি আছে, যার নাম হলো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হবে বিশ্ব নবীর দোষ ত্রুটি নিয়ে একটা কবিতা বানানোর জন্য। বিশ্ব নবীর দোষ ত্রুটি নিয়ে যদি একটা কবিতা বানানো হয়, তাহলে আমরা কবিতার সন্ধে সন্ধে মুহাম্মদের বদনাম করতে পারবো। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান হওয়ার পূর্বে উনার কাছে অনেক উপহার নিয়ে পেশ করা হলো। তুমি যদি মুহাম্মদের বিরুদ্ধে দোষ ত্রুটি নিয়ে, তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি তুমি কবিতা বানাতে পারো, তাহলে আমরা তোমাদেরকে এই পরিমাণ তোমাকে উপহার সামগ্রী দান করব। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথায় রাজি হয়ে গেলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির
দোষ ত্রুটি খোঁজার জন্য বিশ্ব নবীজির অপেক্ষায় রইলেন। আল্লাহর নবী হঠাৎ করে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পার দিয়ে যাইতেছেন। হাসান ইবনে সাবিত নবীজির সামনে গিয়া নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত তাকিয়ে রইল। বিশ্ব নবীর চেহারার দিকে অনেক সময় তাকিয়ে রইল। বিশ্ব নবীর দিকে অনেক সময় তাকিয়ে দেখার পর আরবের কাফিররা বলে, ও হাসান ইবনে সাবিত, তুমি কি দেখলে, কি দুষ্টুটি তুমি খুঁজে পাইলে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষকে দেখলেন জীবনে আর কোনোদিন এত সুন্দর কাউকে দেখেন নাই। হাসান ইবনে সাবিত বলেন, ও মক্কার কাফিররা, তোমরা আমার কাছে উপহার সামগ্রী নিয়ে এসেছো মুহাম্মদের বদনাম করার জন্য। উনি তো এমন মানুষ, আমি জীবনও এত সুন্দর মানুষ আর কখনো কাউকে দেখি নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত কোনো দোষ ত্রুটি খুঁজে পাইলাম না, বরং যেই দিকেই তাকাই শুধু সুন্দর আর সুন্দর। আমি যদি মুহাম্মদের চুলের প্রশংসা করি তাহলে পৃথিবীর সবচাইতে সুন্দর চুল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি প্রশংসা করি তাহলে দুনিয়ার কোনো মানুষের চেহারা এরকম হতে পারে না। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দোষ ত্রুটি না খুঁজে বিশ্ব নবীজির প্রশংসা করতে বাধ্য হলেন। তিনি কবিতা লিখলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দোষ ত্রুটি খুঁজতে গিয়া উনি সন্দেহ নবীজির প্রশংসা করেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। আমি হাসান ইবনে সাবিতের দুই চোখ দ্বারা বিশ্ব নবীর চাইতে সুন্দর আর কাউকে দেখি নাই। বিশ্ব নবীকে এমন মা জন্ম দিয়েছেন পৃথিবীর আর কোন মা নবীর মতো কাউকে শ্রেষ্ঠ সন্তান দান করেন নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, বিশ্ব নবীকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে নবীকে আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, নবীকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যেমন ভাবে আগে চাওয়া হয়েছিল ঠিক তেমনি ভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই। নবীজির যে অঙ্গ প্রত্যঙ্গের দিকে আপনি তাকান প্রশংসা করতে বাধ্য হবেন। আল্লাহ তাআলা তার হাবিবকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নবী রাসূলগণকে যেই সমস্ত মুজিজা দান করেছেন আমাদের নবীকেও আল্লাহ ওই সমস্ত মুজিজা দান করেছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা যেই মুজিজা দান করেছেন, যেই নিয়ামত দান করেছেন, আর কোন নবীকে আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করেন নাই। কবির ভাষায় বলেন, হুসনে ইউসুফ তুমি ঈসা ইয়াদ বৈজাদারি আচে খুবা হামাদারুন তু তনহাদারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করেছেন আমাদের নবীকেও আল্লাহ সেই সৌন্দর্য দান করেছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যে সৌন্দর্য দান করেছেন ইউসুফ নবীকে আল্লাহ সেই সৌন্দর্য দান করেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে মুজিজা দান করেছেন আমাদের নবীকে আল্লাহ সেই মুজিজা দান করেছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যেই মুজিজা দান করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই মুজিজা দান করেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যেই মুজিজা দান করেছেন আমাদের নবীকে আল্লাহ সেই মুজিজা দান করেছেন। কিন্তু আমাদের নবীকে যেই মুজিজা দান করেছেন মূসা নবীকে সেই মুজিজা দান করেন নাই।
এইভাবে মায়ের আমার আপনার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী পাঠাইয়া বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন হিসেবে বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বানাইয়া আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আপনার নবী হলেন মুসলমানদের জন্য যেমন ভাবে রহমত, আমার নবী কাফেরদের জন্য রহমত, আমার নবী মুমিনদের জন্য রহমত হয়েছেন, কাফিরদের জন্য রহমত হয়েছেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠানোর মাধ্যমে মুমিনরা ঈমান এনেছে, নয়তো তারা ঈমান আনতো না। এই জন্য আল্লাহ রহমত বানিয়েছেন। আর মুমিনরা ঈমান আনার পরে আল্লাহ পাক মুমিনদের কারণে, নবীর কারণে কাফেরদেরকে আল্লাহ আযাব থেকে রক্ষা করেছেন। এই জন্য আমাদের নবী হলেন রহমত স্বরূপ। আমাদের নবী শুধু মানুষের জন্য রহমত নয়, জিন জাতির জন্য রহমত নয়, তামাম মাখলুকাতের জন্য আমার নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ বানিয়ে পাঠিয়েছে।